আসসালামু আলাইকুম। মুনিয়াস কুজিনে আবারও সবাইকে সুস্বাগতম। আজকে চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খান সেটার উপর ডিপেন্ড করবে। এখানে আমি যে ব্রেডগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিব এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো বড় পরিমাণের টুকরা না থাকে। এবং এক কথায় আপনাদের যতক্ষণ লাগে ততক্ষণ সময় ধরে এটাকে ব্লেন্ড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে এই রকম পরিমাণ হবে বা এরকম ঝুরঝুরে হবে, কোনো দানা যেন না থাকে। এই পর্যায়ে আমি আমার ব্লেন্ড করা ব্রেডগুলো একটা পাত্রে নিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ডেজার্ট আইটেমে যদি লবণ না দেয় তাহলে ডেজার্টের আসল টেস্টটা ফুটে ওঠে না। এখানে আমি নিয়েছি 3টা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। এখন যে ঠান্ডা করে রাখা দুধটাকে আমি ব্রেডের সাথে মিক্সড করে দিব এবং কিছুক্ষণ ওয়েট করব ব্রেডটা যেন নরম হয়ে দুধের সাথে মিশে যায়। এবং ডিমগুলোও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদানকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যেন কোনো লাম্পস ভিতরে তৈরি না হয় এবং কোনো লাম্পস থাকলেও যেন সেটা বের হয়ে যায়। এবং এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মিক্সড হচ্ছে, কারণ পুডিংটা যখন সব উপাদান ভালো করে মিক্সড হবে তখন কিন্তু পুডিংটা খেতেও যেমন টেস্টি হবে এবং ভিতরটাও কিন্তু খুব মসৃণ হবে। এই পর্যায়ে আমি একটা কথা বলতে চাই যে অনেক বাচ্চারা কিন্তু ডিম এবং দুধ খেতে পছন্দ করে না। সো আমরা মায়েরা যারা আছি তারা কিন্তু টেকনিক্যালি তাদেরকে এভাবে পুডিংটা তৈরি করে দিতে পারি, কারণ পুডিংটা কিন্তু সবারই খুব পছন্দের। এখানে আমি সামান্য চিনি নিয়ে নিয়েছি। আমি যে পাত্রটায় পুডিংটি বসাবো সেখানে ক্যারামেলটা তৈরি করে নিব। এটা আমরা চুলার উপরে হালকা হালকা আঁচে ক্যারামেলটা তৈরি করে নিব। আবার বেশি জোরে জাল দিলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে। দেখুন আমারটাও কিন্তু হালকা একটু পুড়ে গিয়েছে, কারণ জালটা একটু বেশি পড়েছে। সো আপনারা কিন্তু অল্প পরিমাণ জালে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেবেন এবং ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমার যে সবগুলো মিশ্রণ সেটাকে আমরা দিয়ে দিব ক্যারামেলটার উপরে এবং এটাকে হিট করে আমরা এটাকে বয়েল করব ভালো মতো, তাহলেই কিন্তু আমাদের পুডিংটা হয়ে যাবে। আমি কিন্তু আমার যে পুডিং সম্পূর্ণটা সেটা 2টি পাত্রে দিয়েছি। আমি একটি পাত্রটাই আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা পাত্রে আমি দেখাইনি আপনাদেরকে। তবে এখানে আমি ছেঁকে নিই ব্রেডের যে দানাগুলো সেগুলো আমি ছেঁকে নিই। আপনারা চাইলে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন।
এটা আপনাদের ইচ্ছা, তবে কিন্তু কোনো প্রবলেম হয় না যদি ছেঁকে নাও নেওয়া হয়, এটা কিন্তু সুন্দর মতো বয়েল হয়ে মিক্সড হয়ে যায়। এভাবে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে একটি পাতিলের মধ্যে একটা কিছু দিয়ে চেপে দিতে হবে ভালো করে, সেটা যেন অবশ্যই ভারী হয়, কারণ যখন পানির বলকটা উঠবে তখন কিন্তু তা না হলে আপনার যে পাত্রটা আছে সেটা বলকের কারণে উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এটা কিন্তু আপনার একটা ভারী কিছু দিয়ে অবশ্যই চাপা দিয়ে রাখবেন। এই পর্যায়ে দেখুন যে ফুটন্ত গরম পানিতে কিন্তু এইভাবেই ভাপ দিয়ে পুডিংটা তৈরি করতে হবে, তবে পানিটার পরিমাণ এমন হতে হবে যে বক্সের মাঝামাঝি পর্যায়ে আর কি, যে বক্স থেকে উপরেও উঠে যাবে না এবং খুব বেশি নিচেও থাকবে না, যেন ভাবটা সুন্দর মতো লাগে। তো 30 মিনিট পর কিন্তু আমার পুডিংটি সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্রেজেন্টেশনের অপেক্ষা। আমরা এটাকে অবশ্যই প্রেজেন্ট করে দেখাবো যে পুডিংটা দেখতে কেমন হয়েছে। তবে আপনারা দেখছেন যে কতটা হার্ড হয়েছে। সো দেখেছেন আমি কিন্তু কমানো ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা পুডিং তৈরি করে নিলাম। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আসসালামু আলাইকুম।